অলি আল্লাহ। এই অলি আল্লাহদের আরো অলি বানানোর জন্য যে এই প্রেসক্রিপশনগুলো তারা যে দেন, এই ধারাটার নাম হলো বেলায়েত। বুঝছেন? অলি আল্লাহগণ তাদের আরো অলি বানানোর যে কার্যক্রমগুলো করেন, যেমন নিবু নিবু তারকা নাম দিছে, বুঝতে পেরেছে হ্যাঁ এটা এলে থেকে আমাকে সরতে হবে না, আমি অলি আল্লাহ হতে চাই, আমি মুক্ত হতে চাই, আমার অন্তরে আল্লাহকে বসতি করাইতে চাই, আমি আমার ময়লা সরাইতে চাই, হ্যাঁ কি আসে দেখি। এই যে এদের ছাড়া এই ধারা ছাড়া তিনি আমাকে বলছেন এবকরে ও কখনো মাওলা আলীর ধারার সেই দয়া ব্যতীত কেউ অলি আল্লাহ হতে পারবে না। এটা তিনি আমাদেরকে কয়েকদিন বলছেন। ওই যে না ওই বকশিসটা কাল পরে নদিন কেমন ঠিক ওই রকম নিবু আমরা যখন এটা বুঝে ফেলাইছি তখন আমরা অলি আল্লাহর খাতার নাম দিয়ে ফেলাইছি, খালি জঞ্জাল গিলে আস্তে 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 সরাবো। শহীদের সঙ্গে যখন জঞ্জাল মুক্ত হয়ে গেছে গা, তখন একদম পূর্ণ তারকা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন তিনি আন্নুজুমে পরিণত হয়ে গেছেন। যখন এটা হয়ে গেছে তখন তিনি অলি আল্লাহ। আরো অলি বানানোর জন্য তিনি যখন এই কার্যক্রমগুলো করা শুরু করছেন, তখন তার এই কার্যক্রমটার নামই হলো বেলায়েত বা অলিত্ব। বেলায়েত বা অলিত্ব, কথা বুঝছেন? এই শূন্যতা যারা আরো বেশি, অলি হইতে যতটুকু মনটা পরিষ্কার, ওই মন আরো বড় হয়ে গেছে গা। সদর সদর হতে কিন্তু অন্তঃকরণ, বুঝছেন? তার নামেরও একটা তাৎপর্য আছে। মন আরো বড় হয়ে গেছে গা, শূন্যতার পরিবৃদ্ধি আরো বেড়ে গেছে গা, তখন ওই তারকার মধ্যে তিনি সীমিত থাকেন না। তখন তিনি বদরুদ্দোজা শুধু নজর কি লিখছে বেড়া কইছে বউ, তখন তিন নাম কি বদরুদ্দোজা, অন্ধকারে পূর্ণচন্দ্র, ফুল মুন ইন ডার্ক, ফুল মুন ইন ডার্ক, ডার্কের অন্ধকারের মধ্যে পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র মানে ফুল মুন, পূর্ণিমার চাঁদ আছে না, চাঁদের কোনো ঘাটতি থাকে পুরে দেখা যায় না সব। ঠিক আমার চিত্তাকাশে কি ঘটে ওই ব্যক্তি রীতিমতো তাহা দেখিতে পারে। চিত্তাকাশ এত পূর্ণচন্দ্র উদিত, বুঝছেন? যদি চন্দ্রের পরিধি ওই বেড়ায়, ওই যে নিবু নিবু তারা কাটাই গলে, বুঝছেন? হ্যাঁ, ওই যে আরো বড় শূন্য, শূন্যতার পরিধি আরো যখন বড় করে ফেলছে, তখন কি হয়েছে? আরো বড় করে ফেলছে। তখন চন্দ্রের অতিক্রম করে তিনি হয়ে গেছেন শামসুদ্দোহা, সূর্য, অর্থাৎ মহাপুরুষ মুহাম্মদ সূর্যতুল্য। মুহাম্মদ সূর্য হল মুহাম্মদের প্রতি, শামসুদ্দোহা এই রকমের শামসুদ্দোহা। আমি ছোটবেলা কয়েকদিন দেখেছি ওই শামসুদ্দোহার ছোড়তে, বিশ্বাস করেন চোখে জল আসে। এখন ওইরকম একজন মহাওলির যারা তার থেকে যারা ওই আদর্শের বংশ থেকে যারা আসেন, তারা কি আলে মুহাম্মদ। তাহলে মুহাম্মদটা হলো অর্জিত ব্যাপার। আমাদের নূর মুহাম্মদ উনি হলেন নিরাকার, আর এই মানুষ মোহাম্মদ যারা যারা ওই কাম করে মোহাম্মদ অর্জন করতে চাচ্ছে, তারা মানুষ মোহাম্মদ নামে পরিচিত, বুঝছেন? আর ওই নূর মোহাম্মদের গুণ যাদের মধ্যে আছে, তারাই আল্লাহ সত্তা প্রাপ্তিত্ব পূর্ণ ব্যক্তিত্ব। আর মোহাম্মদের গুণটাকে একমাত্র আল্লাহ সত্তা প্রাপ্তিত্ব পূর্ণ ব্যক্তির এই ধারণকে তার পৃষ্ঠপোষকতা করে নিয়ে যেতে পারে, এছাড়া কেউ পারে না। তাহলে এখন আমরা যেহেতু থেম বুঝে ফেলাইছি, আসেন মস্তিষ্কে কখন কি আসে এটা করে যদি দেখতে পাই, ওই যে গেলাম না ছাড়া গেলে পড়বার সময় খুঁজছিলাম না আইসা, তাই না? ওরা যদি খালি দেখবার পাই যে কোন বিষয়টা আসলো, কি নিয়ে আসলো, কেন আমাকে সে মানে প্যাট্রোনাইজ করে, কোথায় আমাকে নিয়ে যেতে চায়, কোথায় আমাকে লিড দিতে চায়, কেন যায়, এটা যেন আমি বুঝে ফেলাই দেব, তখন বারবার দেখে এইটা যদি ধরে ফেলাই দিবেন পাই, তখন ও আমার কাছে আর আসবে না, অর্থাৎ মুখের অংশটা শেষ হয়ে যাবে। ওই যে বলবো আঙ্গুরের কথাটা,
এটা আমরা শুনছি তখন বাবার লোকদের কাছে, যে আঙ্গুর খাওয়া মধ্যে ছাত্র আঙ্গুর খাওয়া খুব মনে হয়েছে, বাইরে থেকে টাকা নিয়ে আঙ্গুর কিনছো এক গুছা, কিনে খায় না, পড়ার টেবিলের সামনে শুইতে দেয় বাইন্দে দিচ্ছে, খায় না, শুয়ে শুয়ে হয়ে গেছে। তুমি খাওয়াছ, আমি খামো না। দেখছেন এই ফিলোসফি নেই। হ্যাঁ হ্যাঁ, এটা অর্জনের ব্যাপার। আমরা এমন একটা সুযোগ পেয়ে গেছি এই মহাপুরুষের জামাল ইমামের, তার এই প্রেসক্রিপশনটা যদি আমরা নিজেদের ভিতরে প্রতিষ্ঠিত করি, অর্জনে নিয়ে আসি, নিজেরাও হব। আর আমাকে তিনি যেভাবে বলতে বলেছেন, আমিও আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করি, পায়ে হাত দুইটা দিয়ে করি, আপনারাও দয়া করে এগুলো মানুষের মধ্যে বিচরণ প্রচার করবেন। এই জন্যই মানুষ সত্যটা জানুক, তবে এইভাবে যেন গন্ডগোলটা না হয়। এভাবেই তো আমাদের দেখা হবো না। তারপরেও এই দল ইনশাল্লাহ নিচ্ছিন্ন হবে না। এটা সিরাজাম মনিরা একটা ধারা। কি ধারা? সিরাজাম মনিরা। এটা কুপিবাতি প্রজ্বলিত, এটা কুপিবাতি জ্বলতেছে। আরো এরকম 10টা 20টা বা আরো 200-400 কুপিবাতির তৈল সলিতা যুক্ত জ্বলনের যোগ্যতা আছে। এর মধ্যে যদি লাগায় দেই তাহলে জ্বলবো না? আর এর কি কোনো ঘাটতি পড়বো? না না না, প্রত্যেকটা থেকে আরো হাজার হাজার নিয়ে কোনো ঘাটতি পড়বো না। এর নাম হলো সিরাজাম মনিরা, এর নাম হলো মোহাম্মদী ধারা। হ্যাঁ, এই জন্যই এই ধারাটা, এই জন্য ওই যে অলিদের যে কার্যক্রম আরো অলি বানানের, এর নাম হলো বেলায়েত, মোহাম্মদী সত্তার এর হলো সিরাজাম মনিরা। মনিরা প্রজ্বলিত কুপিবাতির সাদৃশ্যতা। আর সূরা নূরে বাবা ব্যাখ্যা করছেন এইভাবে যে মানবের অন্তরের ভিতরে সারসংক্ষেপ ব্যাখ্যা আমাকে নেড়ে বসছিল না, যে মানুষের ভিতরে না একটা কুপিবাতি আছে, ওর মধ্যে তৈল সলিতা সব আছে, আয়নাও আছে, দেখা যাবে। শুধু চাই একজন এরকম পরিশুদ্ধ মানুষের আত্মিক ঘর্ষণ, মানে আত্মার সঙ্গে তার একটু সংযুক্তি, তাহলেই তার ভিতরে এই যে আমরা যা উনি বলেছেন, যা লিখেছেন, যা আমাদেরকে বলেছেন, আমাদের বললাম আমরা বুঝতে পারছি না, এটাই হলো আমাদের বুঝতে পারছি, যে এটা দেখতে পারতেছি, এটা আয়না তুললো, ওই আমাদের মনের ভিতরে একটা কুপিপাতি তৈলযুক্ততা আছে। এখন এর চাষ করলে পরে দেখবেন আস্তে আস্তে শূন্যতা বাড়বে, আলোর পরিধি সে তারা থেকে কি হবে? চন্দ্র, পূর্ণ চন্দ্র বদরুদ্দুজা, আর হয়ে কি হবে? সূর্যের ন্যায়। এরা আমাদের লাস্ট গোল। আমরা যেন এই মহামানবের এই প্রেসক্রিপশনটা ফলো করে আমরা যেন তাহাই হয়ে যেতে পারি এবং জগৎবাসীকে তাহা যেন জ্ঞাত করাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি অনুরোধ রেখে যেন আমরা করি এবং অন্যকে জানান দিই। আমি কথা শেষ করছি। সিস্টেম এইটুকু, এটা আমাদের আমরা সবাই তাই খোলামেলা, আরো বেশি, আরো খোলা, আরো খোলা, আরো খোলা। এটা কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই বাবু, নাই, মানুষ। এই যে কইছে আজকে যে ওষুধ নিবে দিলাম, দেন না দৈনিক স্যার কি করবো, এত ধর্ম টর্ম দিয়ে কি এলাম, হিন্দু মুসলমান না গালাগালি, মানুষ তো আবার পাইলাম না, মানুষ হইলে পরেই তো হয়ে গেল। একদিন একটা টপিক দেখলাম যে হ্যাঁ পুনর্জন্ম নাই, মানুষের তো পুনর্জন্ম নাই, বলে হ্যাঁ মানুষের নাই, যারা মানুষ তাদের পুনর্জন্ম মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানবীয় গুণের ওই ব্যবস্থা করলে উপলব্ধি থাকলে তাহলে সে সোনার মানুষ হবে।